সুধী দর্শকবৃন্দ সবাইকেই পুনরায় হলিডে কোচিং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাই। আজকে আমি তোমাদের জন্য ক্লাস 12 এর 4th সেমিস্টারের রসায়নের জৈবিক অণু অর্থাৎ বায়োমলিকুলস এই অধ্যায়ের এলএকিউ টাইপের প্রশ্নগুলো উপস্থাপন করব, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পূর্বের ভিডিওগুলো যদি না দেখে থাকো, আই বাটনের লিংক থেকে অথবা ভিডিওর শেষে যে আইকনটি ফুটে উঠবে সেখান থেকে তোমরা পূর্বের ভিডিও দেখে নিতে পারো। সবাইকেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না। তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল পর্বে। আমরা চট করে দেখে নেই প্রশ্নগুলো। তাহলে যে প্রশ্নগুলো তোমাদের রয়েছে সেই প্রশ্নগুলো হলো, একের প্রশ্ন, দুটি মনোস্যাকারাইডের উদাহরণ দাও, ডাইস্যাকারাইডের একটি উদাহরণ দাও এবং যে মনোস্যাকারাইড দ্বারা এই ডাইস্যাকারাইডটি গঠিত তাই সেটি উল্লেখ করো বা সেটির গঠন তোমাদেরকে অবশ্যই এঁকে দেখাতে হবে। দুইয়ের প্রশ্ন, স্টার্চের মনোমারের একক কি, স্টার্চ কিভাবে শনাক্ত করবে, অর্থাৎ স্টার্চকে শনাক্ত করার যে পরীক্ষা সেটা তোমাদেরকে পুরোটা বলতে হবে। তিনের প্রশ্ন, ডি প্লাস অর্থাৎ ডেক্সট্রোরোটারি গ্লুকোজ এর গঠন এঁকে দেখাও, অর্থাৎ এর ছবিটা তোমাদেরকে এঁকে দেখাতে হবে। অ্যাসিটিক অ্যাসিডের উপস্থিতিতে গ্লুকোজের অতিরিক্ত পরিমাণ ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া ঘটলে কি উৎপন্ন হয়, অর্থাৎ ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে যে যৌগটি তৈরি হয় সেই যৌগটার কিন্তু স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার আসে। এখানে বিক্রিয়ার সমীকরণ দাও। চারের প্রশ্ন, গ্লুকোজকে এন হেক্সেনে পরিণত করবে কিভাবে, ডি মাইনাস ফ্রুক্টোজ, ডি লেভোরেটরি ফ্রুক্টোজ পার আয়োডিক অ্যাসিড, অর্থাৎ এখানে তোমাদের গ্লুকোজ থেকে এন হেক্সেনে পরিণত করবে কিভাবে তার পদ্ধতি এবং তার রাসায়নিক বিক্রিয়া এবং বিক্রিয়ক পদার্থ দুটোই লিখতে হবে। ডি মাইনাস অর্থাৎ লেভোরেটরি ফ্রুক্টোজ পার আয়োডিক অ্যাসিড HiO4 এর উপস্থিতিতে জারিত হয়ে কি উৎপন্ন করে সেটা তোমাদেরকে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে লিখতে হবে। পাঁচের প্রশ্ন, দুটি নন রিডিউসিং পলিস্যাকারাইডের উদাহরণ দাও। প্রকৃতিতে কতগুলি অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, সরলতম অ্যামাইনো অ্যাসিডের নাম কি, তার সংকেতটা অবশ্যই জেনে রাখবে। ছয়ের দাগের প্রশ্ন, প্রোটিনের প্রাইমারি গঠন বলতে কি বোঝো, একটি আলফা অ্যামিনো অ্যাসিডের নাম ও দুইটার আয়নীয় গঠন লেখো। আলফা অ্যামিনো অ্যাসিডের নাম লিখতে হবে এবং তার দুইটার আয়নীয় গঠন তোমাদেরকে রাসায়নিক সমীকরণ আকারে দেখাতে হবে। সালফার যুক্ত একটি অ্যামাইনো অ্যাসিডের নাম এবং গঠন লিখতে হবে। সাতের প্রশ্ন, গ্লাইসিন ও অ্যালানিন সম্বন্ধে জানো লেখো। গ্লাইসিনের দুইটার আয়ন গঠন দেখাও, ওরই সঙ্গে প্রশ্ন। আটের প্রশ্ন, আইসোইলেকট্রিক পয়েন্ট কি, নিউক্লিক অ্যাসিড কি, নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইডের মধ্যে পার্থক্য লেখো। নয়ের প্রশ্ন, পেপটাইজেশন কাকে বলে, অ্যান্টিঅক্সিডেন্ট কাকে বলে, টিকা, আরএনএ এবং ডিএনএ এর মধ্যে তোমাদের টিকাগুলি লিখতে হবে বা আরএনএ ডিএনএ সম্পর্কে যে টিকাগুলো আছে সেগুলো ভালো করে পড়বে। আইসোইলেকট্রিক পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং জুইটার আয়ন, এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাদেরকে সবাইকেই বলবো প্রশ্নগুলো কিন্তু লিখে প্রশ্নের উত্তর রেডি করবে। যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না, ছোট্ট একটি লাইক করতে ভুলবে না। আজকে এইখান পর্যন্তই, পরবর্তী কোনো এক সময় কোনো একভাবে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততদিনের জন্য ধন্যবাদ, নমস্কার।